আমরা যারা উপরে তোমার সারি করে আমি গোয়া মারা দিনই খাবো আমাকে কি আমার কইতে খারাপ লাগে মনে দুঃখে করি ভাই তুমি সালাম আলাইকুম। সালাম কি রে রাজু ভাই, দুপুরে দেখলাম তুমি রুটি খাইতে আছো পানি দিয়া, বাটা তো এখন আবার রুটি খাইতেছো, শুকনা রুটি, ব্যাপারটা কি? খামুটা কি ভাই হ্যাঁ, কইতে গেলে তো মুখ খারাপ হয়, মুখ খারাপের কথা তো কিরকম? খানা কি সবজি টবজি কি গোয়া মারে দি খামুনি আমরা বইও কথা তো বলেছে বইও কও। আমরা লেবারের বেতন কত 1000 রিয়াল বেতন কি আমার প্রতি মাসে মাসে বাড়ে না বছরে বাড়ে? বছরে তো বাড়ে না। আমার বেতন হলো 1000 রিয়াল, যারা আমরা অল্প বেতন সারি করি আমরা 1000 রিয়াল বেতন, আমরা কেমনে সবজি খামু, কেমনে ভাত খামু, মাছ খামু? 1 কেজি রুই মাছ এখন বর্তমানে 22 রিয়াল, 1 বোতল গ্যাস হলো 45 রিয়াল, 1 কেজি ফেস 10 রিয়াল 8 রিয়াল। ওই ভোগা মরা মরা কদু মশা 1 সপ্তাহ 1 মাসের আগে সেই কদুর কেজি 6 টাকা 7 টাকা। খামুটা কিভাবে আমরা? আমার বেতন কি ডেলি বাড়ায়নি, অথচ ডেলি সামানের দাম বাড়ে, ডেলি সামানের দাম বাড়ে। এনে আমরা করি এক কষ্ট, দেশে আঙ্গ পরিবার করে আর কষ্ট, মানে প্রবাসায় যেগুলো গোয়া মারক আমরা সাইরমিক থেকে দেশের মানুষও মারক, যে দেশে থাকবে ওই দেশের মানুষও মারব। এটা তো দেশের মানুষ আমরা করতে আছে আজ 20 বছর 25 বছর বিদেশ করে, ওই কত ওরা আইন তেলের লাগে, লবণের লাগে। আমরা যারা উপরে তোমার সারি করে আমি গোয়া মারা দিনই খাবো আমাকে কি আমার কইতে খারাপ লাগে মনে দুঃখে করি ভাই তুমি যত খান্দার জন্য মনে হচ্ছে একটা অবস্থা কোন সস্তার মধ্যে তুমি যে আছে সস্তা। তুমি স্থানে তো জানতে পারছো, তুমি চিন্তা করো 1 কেজি ফেস 10 রিয়াল করি 8 রিয়াল করি, খাইবোটা কি মানুষের? রুই মাছের কেজি 22 রিয়াল করি। দেশে যারা প্রবাসী আছে মন প্রবাসীর ফ্যামিলিরও 10 দিন যদি ঘরে না খাই মরে, বাইরে তুমি কেউ হুক্কে মারি চাইব না যে খাইছে না না খাইছে মন। প্রবাসী যদি 10 দিন ঘরে না গেলে না মরে, দেশের মানুষের জিজ্ঞেস কেন চলো তোকে এত দাম বেশি, অথচ প্রবাসীর ঘরের মধ্যে মানুষ আইয়ে যে এটা তো দিতে ভালো না দিতে খারাপ, আর প্রবাসী যদি না খাই মরে এটা খবর কেউ লইতো না হয়নি কেউ। আমরা না হারি কারো কাছে আপফাইজ দেন না আর কারো সহযোগিতা কোনো কিছু পাই আমরা। আর তো আরেকটা জিনিস আছে, আমি বেতনটা বাড়াই নিয়ে আনবো। দেশে তোমার ফ্যামিলির মধ্যে মুক্তবার বেতনও বিদেশি, মসজিদের বেতনও বিদেশি, মাদ্রাসার হুজুরদের বেতনও বলা বাইন দিলে বিদেশি। এই যে বিদেশি বিদেশি কইতে কইতে আসলে যে আমার ঘরে যে কিছু নাই, এই কথা কিন্তু বাইরে থেকে কেউ বিশ্বাস করে। কার কাছে মধ্যম ফ্যামিলিরা এত অসহায়, যারা গরিব আছে সেগুলো সবাই সহযোগিতা করে, যারা বড় কাছে তো আছে, যারা মধ্যম মেলে হেরান না হয় কারো সহযোগিতা না হারে কারো কাছে যাইতো আথাইতো কম। এই হলো এক। আর দ্বিতীয় হলো প্রবাসী, প্রবাসীরা যদি 10 দিন যদি খানা না খাই মরে ঘরের ভিতরে কেউ গিঞ্জা নাই। তো দেশে তো আরেকটা সিস্টেম আছে, দেশে যদি তোমার 2 ওলা 3 ওলা বিদেশ তাই না, হায় হায় 3 ওলা বিদেশ 2 ওলা বিদেশ, তারপরও ওয়াজের চাঁদা যদি কম দেয় 500 টাকা কম দিলে ওরা চিল্লা করে। ওই মাদ্রাসার বেতন 1 মাস না দিতে হলে পরের মাসে। আসলে প্রবাসী যে একটা কষ্ট যাইতে আছে ফ্যামিলির ভিতরে, এই কথাটা নিজের বাইরে পর্যন্ত বুঝে না। আমাদের আমাদের বেতনটা বাড়ে, আমরা তো প্রতি 2 দিন পর 3 দিন পরে এটা বাড়ে, এটা বাইরটা বাড়ে 10 টাকা করি, কমতে কমে 1 টাকা করি গুণ। লেবার বাস হোক মোর গোয়া মারা খাক গুণ বাড়াই দিয়েছে, জিয়ান মঞ্চা যেটা মঞ্চা এটা বাড়াই দিয়েছে, বাড়াইতে পারে 10 টাকা করি, কমতে কমে 1 টাকা করি। আর রুই মাছ 22 টাকা 23 টাকা কইছ, তুমি দোকানে ট্যাক্সি ভাড়া গেলে 10 টাকা করে 20 টাকা, তোমার মাছ 50 টাকা লইলো কোনো হাতে চোখে মিলছে না। কেমনি মানুষ চলবে, কিভাবে মানুষ খাবে আল্লাহ মামসা। প্রবাসে আইসে কিনলে একটু হলো মেন সমস্যা, দেশে থাকতো চুরি টাকা দিয়ে করতো, ফোন খারাপি করতো, রাজনীতি করতো, এই করতো, সেখানে ঠিক আছে। প্রবাসীরা বিদেশে কিনলে আইছে একটু হলো মেন দোষ মনে আমার মনে হয়। একটা কাম করো, একটা বুদ্ধি আছে আমার কাছে, সব বাদ দিয়া দেশে যায় জায়গা দালালি করো, জায়গা একটা বেচে দিবে মানুষের, 3 বিদেশি পয়সা কামাইবা। রজব ভাই মন শান্তি নেই, ভালো লাগে না জ্বর। আয়ো ভাত ভাত খাইব। আয়ো, তুমি কি খেয়েছো? কি পাকাছো তুমি? আমি ভাই রুটি খাইছি। তুমি রুটি খেয়েছো, তুমি আরেকজনের নিজের ঘরে ভাত না আরেকজনের ভাতের কথা কও? হ্যাঁ, অসুবিধা আমার সাদিক আছে না, সাদিকের ভাত আছে। আরেকজনের সাদিক গেম সবারই একই অবস্থা, যারা আমরা নর্মাল অল্প বেতন সারি করি সবারই একই অবস্থা। আমি দেখতে চাই অনেক লোক আছে খবুজ খায় ফানে দিয়ে শুবে, অনেক লোক আছে আন্ডা বাজি করে খাইতে আছে না, দুধ দিয়ে খাইবি কি দি? দুধ দিয়ে 1 কেজি ফেস 10 রিয়াল করে কে খাইব কোন? যারা অল্প বেতন সারি করে মন প্রবাসী ব্যাগে এরকম মন, কারো কাছে যাই লাভ নাই। যাইবে ভাই, তোমার মন খারাপ দেখে দাও, মন খারাপ করে লাভ নেই। গরিবের ঘরে এই অবস্থা হইব, কিন্তু শুনতে পারা